সো হাতটা হালকা একটু ব্যথা পাইছি। এখন প্ল্যান হচ্ছে ফার্স্টে সিটি থেকে বের হওয়া। এখন আবার অন দ্য ওয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছে। ওয়েলকাম টু নাদার। সো এখন গড়িতে বসতেছে হচ্ছে ঠিক 8টা, আর ভালো লাগতেছে না। হঠাৎ করে সাডেন মাথার মধ্যে প্ল্যান আসলো যে একটু ঢাকায় যাই, কারণ সবাই বাড়িতে, গ্রামের বাড়িতে, আর আমি এখন একা আছি চট্টগ্রামে, যার কারণে একা একা ভালো লাগতেছে না। আজকে সারা ঘুমাইতেও পারি নাই, কেমন একটু অস্থির অস্থির ভাব কাজ করতেছে, যার কারণে ভাবলাম যে একটু ঘুরে আসি। সো সাডেনলি মাথায় ভূত চাপলো যে একটু ঢাকা যাই, আর ঢাকা যাই একটু ঘুরে আসি। সো এখন ব্যাগ ট্যাগ রেডি করলাম, তো চিন্তা করলাম যে ব্লগ করতে করতে যাই, যেহেতু অনেকদিন ব্লগ করতেছি না। সো এতদিন নাম্বার প্লেটটা লাগাই নাই বাইকের, আজকে এখন নাম্বার প্লেটটা লাগাবো বাইকে, দেন আস্তে আস্তে বের হই। এখন সমস্যা হইতেছে, আমার নাম্বার প্লেটটা লাগতেছে না, কারণ এখন দেখা যাচ্ছে কি না, এই দুইটা হচ্ছে আমার মেন জায়গায় নাম্বার প্লেট লাগানো, বাট এই দুইটাতেই মানে বরাবর গার্ড বরাবর ইয়াটা হয় নাই, যার কারণে নাম্বার প্লেট লাগতেছে না, বুঝতেছি না। তবে নারায়ণগঞ্জ এটা লাগাইতে হবে, একদম প্রপারলি গার্ড বরাবর করছে না পুরোটা। তো দেখি এখন নাম্বার প্লেট ওই জায়গাটা লাগাবো, দেন ওইখানে যাই লাগাবো, বা রাস্তায় কোনো জায়গা পেলে লাগাই নেবো। সো হাতটা হালকা একটু ব্যথা পাইছি, বুঝতেছি না, আর প্রচণ্ড লেভেলের গরম, ওই জন্য এতক্ষণ গ্লাস পরি নাই, বাট এখন গ্লাস পরতেই হবে, যার কারণে একটু থামছি আর ব্লগ করা শুরু করতেছি। গরম অনেক বেশি, আর আমি এখন ফার্স্টে ভাবছিলাম হচ্ছে লিঙ্গর দিয়ে যাবো। ফার্স্টে ভাবছিলাম রিং রোড দিয়ে যাবো, পরে ভাবলাম যে রিং রোড দিয়ে গেলে অনেকটা ঘুরতে হবে আমার এখন। তো ওই ঘোরার টাইমটা ওয়েস্ট না করে এসেছে যত তাড়াতাড়ি পারি বের হয়ে যাই, কারণ হচ্ছে অলরেডি এখন এতটা মানে এত প্রচণ্ড লেভেলে গরম পড়ছে যে বলার বাহিরে। তো যাই হোক, এখন আগে বের হই। প্রচণ্ড লেভেলে গরম, রোদ এতটা যে তীব্র বলার বাইরে, পুরো ভিতরে যা আছে সব সিদ্ধ হয়ে যাচ্ছে। আরো পড়ছি একটু হালকা মোটা গেঞ্জি পড়ছি, যার কারণে এখন গরমটা বেশি লাগতেছে। তো এখন প্ল্যান হচ্ছে ফার্স্টে সিটি থেকে বের হওয়া, সিটি থেকে বের হয়ে দেন কোথাও নাস্তা করা। প্রচণ্ড ক্ষুধা লাগছে, কারণ খাওয়া দাওয়া কোনো কিছুই করা হয় নাই, যার কারণে আগে ক্ষুধা লাগছে, কিছু খাইতে হবে। বাট সিটিতে এখন থাকা যাবে না, কারণ একটু পরেই রোদের তীব্রতাটা বেড়ে যাবে। আজকে অনেক দিন পরে একটা লং ট্যুরে যাচ্ছি, আসলে ভালো লাগতেছিল না, যাবো কি যাবো না ভাবতেছিলাম। বাসায় একা বসে 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 বিরক্ত হয়ে গেছি, তো চিন্তা করলাম একটু ঢাকায় যাই, ঢাকায় একটু দেখি কোনো কন্টেন্ট পাই নাকি আপনাদেরকে দেওয়ার জন্য, কারণ সিটিতে তো কন্টেন্ট পাচ্ছি না। আসলে কন্টেন্ট পাচ্ছি না বলতে, সিটিতে ব্যস্ত টুকটাক এদিক ওদিক, মানে কাজের কারণে আর কন্টেন্ট বের করা একটু কষ্টকর হয়ে যায়। বাট এখন তো ঢাকা যাচ্ছি, টাইম নিয়ে যাচ্ছি, যার কারণে একটা প্রপার কন্টেন্ট বের করার ট্রাই করা যাইতে পারে। যে বাপের রাস্তা, কি আর বলবো, রিক্সাদের জন্যই তো আমাদের সব কষ্ট দুঃখ, কেউ বুঝলো না। অলঙ্কার দিয়ে বের হয়েছি, এটা হচ্ছে আমার লাইফে সবচেয়ে বড় ভুল, এতটা পরিমাণ জ্যাম। তো যাই হোক, এখন সিটিকে ক্রস করতেছি,
ব্যাপার না, বাট এতটা পরিমাণ জ্যাম এখানে ছিল এতক্ষণ, প্রায় 1 ঘন্টা প্লাস। আমি বের হওয়ার কোনো জায়গা পাচ্ছি না, একটু যে সাইড দিয়ে বের হবো এই লরিগুলোর কারণে একটু বের হওয়ার কোনো সাইডই পাচ্ছি না। তো যাই হোক, অনেক কষ্টে বের হলাম এই জ্যাম থেকে। এখন আস্তে আস্তে করে যাব, দেখি কতটুক। আর সেকেন্ড কথা হচ্ছে ক্ষুধা লাগছে, অনেক অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। দেখি সামনে কোথাও নাস্তা করতে পারি নাকি আসলে। তো এখন চলে আসছি অলরেডি ফেনীতে। আর ভাবছিলাম মাঝখানে ব্রেক দিব, সাথে সাথে একটু কথা কথা বলবো, বাট ব্রেক দেওয়ার মতো কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না। মানে বসবো, একটু ক্ষুধা লাগছে বাট খাবো, ওইটা আসতেছে না। শুধু বাইক চালাতে ইচ্ছে করতেছে। তো চালাতে 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 ট্রেনে চলে আসছি। আরেকটা খুবই দুঃখজনক কথা, ওটা হচ্ছে হাইওয়েতে এখন সাইডের উপরে তুললেই যে স্পিড ক্যামেরাগুলো আছে ওগুলো ছবি তুলতেছে। মানে আমি জানি না, আমি শুনছি যে 60-80 এর ভিতরে মানে থাকতে হবে। এর উপরে গেলে হয়তো বা মামলা, 60-এর উপরে বা 80-এর উপরে গেলে মামলা দিবে। এখন আমি 60-এর উপরেও টানতে পারতেছি না, 80-এর উপরে তো চিন্তাই করতেছি, 60-এর উপরে টানতেছি যে তাও আমাকে ছবি তুলতেছে। 62-63 টানতেছি, স্পিড ইয়াতে ছবি তুলতেছে। স্পিড লিমিট যে ক্যামেরাগুলো আছে ওগুলোতে ছবি তুলতেছে। এখন ওই জন্য একদম স্লো ভাবে চালাইতেছি, 55-60, 55-60 এর উপরে যাচ্ছে না, 52-55-60 এরকমই চালাচ্ছি। এখন কথা হচ্ছে এরকম যদি চালাই তাহলে আমার দেখা যাইতে লাগবে 5-6 ঘন্টার উপরে। এর উপরে পড়তেছে প্রচন্ড লেভেলের রোদ, যার কারণে অবস্থা খুবই খারাপ। ভিতরে পুরো ঘামায় অবস্থা খারাপ হয়ে গেছে। মানে কি বলবো, মানে আইন বসতে যে পিছনে এক একটা বাস আসতেছে যে 80-100, মানে চাপ দিচ্ছে 80-100। এই সিএনজিগুলো ওভারটেক করতেছে, মানে এই সিএনজিগুলো অপোজিট থেকে আসতেছে, এগুলো ওভারটেক করতেছে। মানে মাঝখানে আমরা ধরতে গেলে ফেসে গেছি। তো বেসিক্যালি অনেকক্ষণ ধরে দাঁড়াইছিলাম, ভালো লাগতেছে না। আজ এত গরম বলার বাইরে। আর এখানে চা নাস্তা করে নিলাম, এখন পানি একটা নিচ্ছি। সব কিছু ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর নাম নিয়ে আবার শুরু করতেছি রাইড। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রায় এখানে প্রায় 20 মিনিট বসে চা নাস্তা করে নিলাম। এখন আবার অন দ্য ওয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। এতটা গরম যে বলার বাহিরে। 2 বোতল পানি শেষ করছে, আরেক বোতল নিয়ে নিছি। মানে আমার তো মনে হচ্ছে গরমে ডিহাইড্রেশন হয়ে যাবে আমার, এত পরিমাণ গরম লাগতেছে। তো যাই হোক, ব্যাপার না, সামনে যাই। বেশি খারাপ লাগলে কুমিল্লাতে যাই আবার ব্রেক দিব। কুমিল্লার 39 কিলোমিটার আছে। একটা ভাবছা গরম, একদম গরম ভাবছা একটা বাতাস আসতেছে একদম মুখ বরাবর, পুরো বডিতে লাগতেছে গরমটা। বেসিক্যালি আমি বলছিলাম না যে আমার সবচেয়ে সুন্দর একটা প্লেস লাগে দাউদকান্দির আগে আর কুমিল্লার পরে। এই যে এই ভিউটা সেরা লেভেলের একটা ভিউ, কিন্তু প্রচন্ড লেভেলের রোদ। ওএমজি প্রচন্ড লেভেলের রোদ। আর রোদের তীব্রতা এতটা যে পুরো গা জ্বলতেছে।
আর মোবাইল আমি তো ক্যামেরা দিয়ে ব্লগ করি না, মোবাইল দিয়ে করি মোটো ব্লগ। মোবাইল এতটা হিট হয়েছে যে আমি এখন মোটো ব্লগ করতে পারতেছি না টোটালি, মানে মোবাইলটা ধরার মতো না। ওই জন্য এখন মোবাইল পকেটে রাখছি, আর ঘামতে ঘামতে অবস্থা খারাপ। বাট ভিউটা দেখেন, হালকা যদি একটু বৃষ্টি হইতো ভিউটা খুব এনজয় করা যেত। বাট রোদের কারণে বসতে পারবো না এখন বেশিক্ষণ, আমার এখন অনেক গা জ্বলতেছে রোদের কারণে, তীব্র রোদ। তো এখন আমি হচ্ছে নারায়ণগঞ্জ যাচ্ছি, টাইমকোট থেকে নারায়ণগঞ্জের দিকে ঢুকলাম মাত্র। আর নারায়ণগঞ্জ অনেকটা আপডেট হয়ে গেছে। এর আগে এই দিকটা ছিল বাট রাস্তাঘাট একদম ভাঙা ছিল, এখন তো একদম একদম প্লেন হয়ে গেছে রাস্তা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মোট রাইড করছি, মোট রাইড হয়েছে আপনার 280 কিলো। 80 কিলো তো একটু কম হবে, মাত্র 1 দাগ তেল গেছে আমার, 1.5 দাগ তেল গেছে আমার। মোট 276 কিলোতে মাত্র 1.5 দাগ তেল গেছে। লাভলি।